গুলি আছে। আমি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে নেতৃবৃন্দদেরকে বলতে চাই, এই বুদ্ধদেরকে নারায়ণগঞ্জে পাঠান পিটায় আতঙ্ক বানানো হবে। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রিজাউল করিম। হেফাজতে রক্ত দিছে, আরো দিবে, কিন্তু এই নারী সংস্কার বাতিল করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন মাওলানা রিজাউল করিম জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের মহাসমাবেশের সভাপতি আমির হেফাজত, আজকে আমরা হেফাজতে ইসলামের ডাকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছি। আমরা আল্লামা আহমদ শফী এবং জুনেদ বাবুনগরী সহ ওলামায়ে কেরামের উত্তরসূরি। আমরা পরিষ্কার বলতে চাই, নারী নীতি এবং যে 4টা দাবি দেওয়া হয়েছে সেটা বাংলার মাটিতে কোনো অবস্থায় বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সালাম আলাইকুম। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের কাসেমী। বক্তব্য রাখবেন হযরত নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহিবজাদা, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের কাসেমী। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলাইহি আম্মা বাদ। আসলে সময় খুব কম, আমাদের একটা বিষয় বুঝতে হবে। 2013 সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম যেই শাপলা চত্বরে ডাক দিয়েছিলেন, এটা কাউকে বসানোর জন্য নামানোর জন্য না। কথা বলেন। কিন্তু ওনারা মনে করলেন আমাদেরকে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাউকে নামানোর জন্য, গদি থেকে নামানোর জন্য গিয়েছিলেন। কিন্তু হেফাজতের নেতা কর্মীরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে, বাংলাদেশে ইসলামের বিপক্ষে যারাই অবস্থান গ্রহণ করবে, হেফাজতের নেতা কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিহত করবে, প্রতিহত করবে, প্রতিহত করবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অফিস সম্পাদক জনাব মাওলানা আফসার মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারী সংস্কার বিষয়ক কমিশন যে প্রতিবেদন সরকারের নিকট পেশ করেছে, সেই প্রতিবেদন যদি সরকার অনুমোদন দেয়, তাহলে এই দেশের একজন তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই হেফাজতে ইসলামের মহাসমাবেশের আসার উদ্দেশ্য সবাই আমাদের জানা আছে। এই দেশে শতকরা 92% মুসলমানের দেশে নারী সংস্কারের নামে যে সমস্ত প্রস্তাবনাগুলো এসেছে, এইগুলা সবগুলাই হলো কোরআন ও সুন্নাহ বিরোধী। এই দেশের উলামায়ে কেরামের ঈমান ও আকীদার উপরে, তাওহীদি জনতার ঈমান ও আকীদার উপরে আঘাত হানবে। আমরা কোন অবস্থাতে এটা বরদাস্ত করব না। নারী নীতিমালার নামে, সংস্কারের নামে যে সমস্ত প্রস্তাবনা বলে এখানে এসেছে,
এইগুলাকে সমস্তগুলাকে বাতিল করতেই হবে, করতেই হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর মৌলানা শোয়েব আহমদ। ডক্টর মৌলানা শোয়েব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম আয়োজিত আজকের ঐতিহাসিক সরহদি উদ্যান থেকে সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন কি উদ্দেশ্য নিয়ে আজকে তৌহিদি জনতা উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়েছে? বাংলাদেশের ইতিহাসে আমরা বলে দিতে চাই, যত তন্ত্র মন্ত্র পশ্চিমাদের এজেন্ডা বাংলাদেশে কশিন কালে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এর জন্য বহু আগে অনেক চেষ্টা করেছে। আমরা বলতে চাই, গণহত্যা ৭+৭ নির্বাচনের আগেই বিচার হতে হবে। আর আমরাও আগামীতে এই নারী নীতি বাতিল না হলে করে করে দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে জনাব মৌলানা হাফেজ নূর মোহাম্মদ। ৯৫% মুসলমানের দেশে কোরআন বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর তেজগাঁও জোনের মোহতারাম সভাপতি মাওলানা মুজিবুর রহমান চাটগামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, 2013 সালে হেফাজতের জাগরণে শাহবাগী নাস্তিকরা এদের ছেড়ে পালিয়েছে। আজকের জাগরণে তথাকথিত নারীবাদীরা পালাতে বাধ্য হবে। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম পাটোয়ারি। نحمده ونصلي على رسوله الكريم اما بعد। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আমি এই আবেদন রাখছি যে এই বাংলাদেশে, এইটা বাংলাদেশ কোনো আমাজন জঙ্গল নয়। এই দেশে কিছু ভদ্র, কিছু ইমানদার, কিছু মুসলমান বসবাস করে। এই দেশকে আপনারা বেশ্যাবৃত্তির দেশ করবেন না। এই দেশকে যারও সন্তানের বৈধতা চাবেন না। এই সমস্ত নীতি সবকিছু বাতিল করেন এবং এই সংস্কার কমিশন বাতিল করেন। হেফাজত নেতৃবৃন্দর মিথ্যা মামলা প্রত্যাহার করুন। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তাওহীদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার এই বিশ্বে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে আপনার অনেক পরিচিতি রয়েছে। আপনি আমাদের মুসলমানদের গৌরব। আপনি মুসলমানদের মধ্যে একটা নোবেল বিজয়ী। 5ই আগস্টের পরে আপনি বাংলাদেশকে যেভাবে পরিচালনা করতেছেন, উলামা সমাজ আপনাদের সাথে আছে, কিন্তু আপনি এখন নারী নীতি, নারী সংস্কারের নামে পশ্চিমা বিশ্বের নারী নীতি, লিভ টুগেদার, বাংলাদেশকে, মহিলাদেরকে উলঙ্গ করার যে নারী সংস্কার নামে
যে কুরআন সুন্নাহ বিরোধী আইন করার চেষ্টা করতেছেন, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই বাংলার জমিনে কখনো লিভ টুগেদার এবং জাহিলি নারী নীতি বাংলার জমিনে কখনো বাস্তবায়ন করতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা শরীফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকের মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত মুজাহিদ ভাইরা, আমরা 13 সালে রক্ত দিয়েছি, 21-এ রক্ত দিয়েছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। নারী নীতিমালার জন্য যদি আবারও রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবারও যদি জেলে যাওয়ার প্রয়োজন হয়, আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম নেতা জনাব মৌলানা মুফতি নূর হুসাইন নুরানী। বক্তব্য রাখবেন নূর হুসাইন নুরানী। সংগ্রামী ভাই আমার, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, 3 কথা বলার কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজাকারের নাতি পুতি, বাস হাসিনার বিদায়। ঠিক কিনা বলেন? আপনিও যদি বলেন নারী কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করব, আপনিও পালিয়ে যেতে বাধ্য হবে। 2, ভারত গত পরশু রাত থেকে নাফাইল জঙ্গি বিমান আমাদের বাগডোগরা বিমানবন্দরের কাছে এনে মোতায়েন করেছে। যদি কোনো অপরাধ করে আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে যুদ্ধে নেমে যাবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, শাপলা রক্ত জিন্দাবাদ, নাস্তিক মুরতাদ আর নারী কমিশন নিপাত। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর জেলা সভাপতি হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম। হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশে আমি স্পষ্টভাবে বলতে চাই, নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে সেটা ইতিমধ্যেই অভিশপ্ত প্রমাণিত হয়েছে। কাজী অভিশপ্ত নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করে নারীদের প্রকৃত ন্যায্য অধিকার এই দেশে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের রাখাইন সীমান্তে মানবিক করিডর গঠন সম্পর্কিত একটি প্রস্তাবনায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আমরা বড় দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এদেশে রাজনৈতিক সংগঠনগুলো আছে, এদেশে অসংখ্য ইসলামী রাজনৈতিক পার্টি আছে, কারো সঙ্গে কোন রকম পরামর্শ না করে একটি অদূরদর্শী সিদ্ধান্ত সরকার দিয়েছেন। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে দেশের সকল রাজনৈতিক ও রাজনৈতিক দেশপ্রেমিক শক্তির সঙ্গে গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা বিবেচনা করে তারপরেই মানবিক করিডোর গঠনের সমর্থন দেওয়া যেতে পারে। অন্যথায় এদেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী কোন রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ পাতিতে পারে না। যারা পাতিবে তাদের সঙ্গে দেশবাসী থাকবে না, থাকবে না, থাকবে না। দেশের স্বাধীনতা সবার আগে, দেশের ইসলাম সবার আগে, দেশের নিরাপত্তা সবার আগে। কাজে এই সমস্ত বিষয়ে কোন রকমের অচিন্তনীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে বর্তমান সরকারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ আগে দেশের সবার সঙ্গে উপযুক্ত পরামর্শ করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি,
এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি হযরত মাওলানা জামিল আহমদ আনসারী। হযরত মাওলানা জামিল আহমদ আনসারী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা নারীটি দেখে খুশি হয়েছিলাম, মনে করেছিলাম হয়তো আর আমাদের কমলমতি মেয়েগুলা আর স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে না। কিন্তু এই তথাকথিত নারী কমিশনের এই রিপোর্টে এখন দেখা যাইতেছে এই ইউনুস সরকার আমাদের বৃদ্ধ মহিলাদেরকেও পাক পবিত্র থাকতে দিবে না। এইটা আর বাংলার জমিনে হইতে পারে না, হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে দেশের শীর্ষ উলামায়ে ইকরাম উপস্থিত হয়েছেন হাটাজারি মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি জসিমউদ্দিন, উপস্থিত হয়েছেন নানুপুরের হযরত পীর সাহেব মাওলানা সালাউদ্দিন নানুপুরি, উপস্থিত হয়েছেন বর্ষিয়ান আলেমে দ্বীন রাজনীতিবিদ হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সংগ্রামী আলেম হযরত মাওলানা মুফতি আরশাদ রহমানী সহ জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা ইসলাম অধিকার দিয়েছি। ইসলামের যতটুকু অধিকার দিয়েছে ন্যায্য অধিকারই দিয়েছে। ন্যায্য অধিকার নারীদের প্রতিষ্ঠার জন্য ইসলাম কাজ করে যাচ্ছে। বাকি রইল নারী সরকার কমিশন যেগুলা বলেছেন, এগুলা নারীদের জন্য ইজ্জত নয়, অবমাননা, নারীদেরকে অবমূল্যায়ন করা। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আমরা মনে করি আপনি আমাদেরই সরকার, পশ্চিমারাও মনে করে আপনি তাদের সরকার। এখন আপনার চিন্তার বিষয়, আপনি কাকে প্রাধান্য দিবেন। যদি ইসলামের দাবি উপেক্ষা করে পশ্চিমা সংস্কৃতিকে এই দেশে আমদানি করেন, ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখবেন বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের প্রধান মুফতি কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি ইনামুল হক কাসেমী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। বিগত 16 বছরের জালেম ফ্যাসিস্ট ফেরাউন সরকার পতন হওয়ার পরে বাংলার 18 কোটি মুসলমান আপনাকে দেশ সংস্কার করার জন্য ম্যান্ডেট দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনি দেশ সংস্কার না করে নারী বিষয়ক সংস্কার কমিশনের নামে কোরআন হাদিস এবং ইসলামকে সংস্কার করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলার কোটি কোটি তৌহিদি জনতা তা কখনো সহ্য করবে না। আপনি যদি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশ ছেড়ে পালিয়েছে, আপনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী উপস্থিতি, এই বাম পাশে যারা আছেন আপনারা পিছনে যান, বাম দিকে যারা আছেন পিছনে যান, সামনে যান। আমাদের সমস্যা হচ্ছে এই ব্যারিকেডও আপনারা ভেঙে ফেলছেন। বাম দিকে যারা আছেন পিছনের দিকে যান, সামনে আগানোর চেষ্টা না করি। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাওলানা বুরহানুদ্দিন কাসেমী বিবারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত তৌহিদি জনতা, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এই দেশে হেফাজতে ইসলাম দিনী সংগঠন থাকতে এই দেশে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না।
সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী। হযরত মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী। মেহেরবানি করে আমাদের মঞ্চের বাম দিকে দক্ষিণ দিকে যারা আছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এদিকে তাকান, আপনারা সবাই বসে পড়েন। এখানে যারা আছেন মেহেরবানি করে বসে পড়েন। এই জায়গাটায় এইভাবে হুড়াহুড়ি হলে আমাদের সকল ব্যবস্থাপনা ভণ্ডুল হয়ে যাবে। এখানে আমাদের সাউন্ড সিস্টেম, এখানে আমাদের এলইডি যে মনিটর, সব কিছুর ব্যবস্থাপনা এখানে। আপনারা মেহেরবানি করে বসে পড়েন, এখানে বসে পড়েন, বসে পড়েন। এখানে যারা দাঁড়িয়ে আছেন ওই গাড়ি পর্যন্ত সব লোক বসে পড়েন, আল্লাহর রাস্তে আপনারা বসে পড়েন। বক্তব্য রাখবেন কারা নির্যাতিত আলেম হেফাজতের সংগ্রামী সহকারী মহাসচিব জনাব মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি। বিবাহ পরবর্তী সময়ে স্বামী আর স্ত্রীর মাঝে রিলেশনশিপের সময় যদি স্বামী জোর করে, তাহলে এটাকে ম্যারিটাল রেপ হিসেবে, বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে স্বামী হবেন ধর্ষক, ধর্ষকের সাজা নিশ্চিত করতে হবে। কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম যে আইন পাশ হয়েছে এবং এই ধরনের একটি মামলা কোর্টে উত্থাপিত হলো। স্বামী দাবি করছে জোর করেনি, স্ত্রী দাবি করছে জোর করেছে। অতএব ধর্ষক প্রমাণিত করতে হলে সাক্ষীর তো দরকার। আদালত দুইজন সাক্ষী কোত্থেকে আনবেন আমি জানতে চাই। অতএব এখন থেকে এই নীতিমালা যদি পাস হয়, তার অর্থ হলো এই, যখনই স্বামী স্ত্রী কোনো জায়গাতে একত্রিত হবেন, তাদেরকে পোর্টেবল সিসি ক্যামেরা সাথে করে নিয়ে যেতে হবে, ধারণ করতে হবে এবং প্রয়োজনে সেটাকে কোর্টে উপস্থাপন করতে হবে। এই ধরনের পাগলামি মার্কা প্রস্তাবনা যারা পেশ করেছে, এদের জায়গা সুস্থ মানুষের জায়গা হতে পারে না, পাবনায় পাঠানো দরকার। নম্বর 2, তারা বলেছে, প্রিয় উপস্থিতি, তারা আরেকটি প্রস্তাব পেশ করেছে যে পতিতাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, মর্যাদা দিতে হবে। কেন? কারণ তারা তো অনেক সমাজে, যেহেতু তারা আছে, অতএব তাদেরকে স্বীকৃতি কেন দেয়া হবে না? তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, পতিতাবৃত্তি আর বেশ্যাপনাকে শ্রম বলে স্বীকৃতি দিতে হবে। কারণ কি? কারণ তারা অনেক, সমাজে তারা আছে। আমার প্রশ্ন হলো এই, সমাজে তো চোরও আছে, সমাজে তো অনেক ডাকাতও আছে, সমাজে অনেক ছিনতাইকারীও আছে। অতএব যেহেতু তারা অনেক আছে এবং তারা কাজ করে যাচ্ছে, তাদেরকেও, তাদের চৌর্যবৃত্তি আর চুরি চামারিকেও কি শ্রমের মর্যাদা দেবেন? তাহলে আমাদের বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়ার পায়তারা তারা চালাচ্ছে। আমরা শুধু ছোট্ট একটি কথা আরোজ করতে চাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে একজনকে কিন্তু 16 বছর পরে হলেও বিদায় নিতে হয়েছে। যেহেতু আমরা নারীদেরকে সম্মান করি, এজন্য কাপড় চোপড় সহ যেতে দেয়া হয়েছে। যদি কেউ পশ্চিমাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করে এদেশের কৃষ্টি কালচারকে বদলে দিতে চায়, আমরা বলতে চাই কাপড় সহ যেতে পারবেন না। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, ঐতিহ্যবাহী মেহল মাদ্রাসার প্রধান মুফতি মুফতি মোহাম্মদ আলী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঢাকার এই সরওয়ার্দীর বিশাল জনসূদ্র সমাবেশে আমি অন্তর্বর্তী সরকারকে এই বলিয়া হুঁশিয়ারি উচ্চারণ করিতে চাই যে এই দেশের 90% মুসলমানের দেশে কোন কোরআন সুন্নাহ বিরোধী
ইসলামী কোরআন সুন্নাহ বিরোধী আইন পাস করতে দেওয়া হবে না। যদি কোনো আইন পাস করতে হয় আমাদের রক্তের উপর দিয়া পাস করতে হবে। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করি। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপা বলছিলেন আমরা রক্ত রং মেখে শুয়েছিলাম, সে আপা আছে না আমরা আছি? হেফাজত থাকবে না আপা থাকবে? আপা কি আর কোনো কালে আসবে? সম্ভব? নারী নীতি বাস্তবায়ন করে দেখেন আপনি নিজে থাকেন কিনা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন বরিশাল জেলার সভাপতি কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কি মুসলমান থাকতে চান? আপনার নাম মোহাম্মদ ইউনূস। আপনি যদি মুসলমান থাকতে চান তাহলে নারী কমিশনের কোন প্রস্তাব আপনি পাস করতে পারবেন না। যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মুসলমান নয়। এই 92% মুসলমানের দেশে আপনাকে আমরা উপদেষ্টা দেখতে চাই না, একজন অমুসলিমকে। কাজী আমরা আমাদের সুপুত্রে আপনার উদয় হোক, আমরা আমাদের দাবি আপনাকে জানাই দিলাম, আপনি কোরআন বিরোধী কোন আইন এই দেশে পাস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন ঢাকা মহানগরী মোহাম্মদপুর জোনের সম্মানিত আহ্বায়ক জনাব মাওলানা মাহমুদুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে 95% মুসলমানের ম্যান্ডেট নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, আবার অন্যদিকে তারা মুসলমানদের ঈমান আকীদা পরিপন্থী নারী সংস্কারের নামে পশ্চিমা নীতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশে ইসলাম ও মুসলমান বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফরিদপুর জেলা সেক্রেটারি মাওলানা কামরুজ্জামান সাহেব। বক্তব্য রাখবেন মাওলানা কামরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই দেশের জনগণের নার্ভ বুঝতে চেষ্টা করেন। নারী নীতিমালাকে বাতিল করুন। বহুত্ববাদ স্থানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করুন। জনগণের নার্ভকে বোঝার চেষ্টা করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা জসিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত উলামায়ে কেরাম ও তাওহীদি জনতা, সময় খুবই কম, শুধু একটি কথাই বলতে চাই। ডাক্তার ইউনূস সাহেব, আপনার পিঠে কিন্তু একটা সিল মারা আছে, আপনি সুদখোর। আর আপনি যদি আবার কোরআন হাদিস বিরোধী কোনো আইন করতে যান তাহলে হয়ে যাবেন আপনি ইসলামের শত্রু। অতএব হিসাব করে কাজ করবেন। যদি আপনি মুসলমানদের আমাদের সমর্থন পেতে চান
কোনো অবস্থায় আপনি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা দিতে চাই, আমাদের এই বর্তমান বিপ্লবী সরকার এদেশের আলেম ওলামা সর্বস্তরের জনগণের রক্তের উপর দিয়েই সংগঠিত হয়েছে। আমরা সহযোগিতা করে যাচ্ছি, সামনেও সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে ইসলাম বিরোধী কোনো অবস্থান যদি নিতে চায় সরকার অথবা সরকারের কোনো জায়গা থেকে, জীবনের রক্ত বিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মানিকগঞ্জ জেলা সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুফতি সাঈদ নূর দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ যদি আগুনে ফুঁক দিয়ে দাঁড়িয়ে পুড়ে ফেলায় তাহলে দুষ্টা তারই। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন যদি গুটি কয়েক লম্পট কুরুচিপূর্ণ ব্যক্তির সুপারিশ ভিত্তিতে এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তিনিও অবশ্যই নিজেকে ওইভাবেই পুরে সারখার করে দেবেন। চৌবুদ্দির কাজ হবে এই পদক্ষেপ না নেওয়া। ডক্টর ইউব সাহেবকে আমার অনুরোধ থাকবে, তাওহীদি জনতা আপনাকে যে আস্থা নিয়ে ক্ষমতা দিয়েছিলেন সেই আস্থা শ্রদ্ধা করে আপনি এই সমস্ত আইন, কোরআন বিরোধী হাদিস বিরোধী আইন বাতিল করে দিন। এটা বাস্তবায়ন পদক্ষেপ নিয়ে নিজেকে ধ্বংস করবেন না। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নায়েবে আমির জনাব হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী। মাওলানা আইয়ুব বাবুনগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্য পরিষ্কার ভাষায় বলতেছি, আপনি অনতি বিলম্বে কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতি মেলাকে বাতিল ঘোষণা করুন, অন্যথায় আপনার পরিণতি খুনি শেখ হাসিনার থেকে আরো ভয়াবহ হবে ইনশাআল্লাহ। এবার বক্তব্য রাখবেন ফেনী জেলার সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সময় একবারে সংক্ষিপ্ত, কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছা ছিল, শুধু একটি কথাই বলবো। হাসিনা সরকার যতবার ক্ষমতা গিয়েছে ততবারই সেই ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেছে, আলমানদেরকে নির্যাতন করেছে। এই ডক্টর ইউনূস সাহেব, আপনি একটু সবক হাসিল করুন। হাসিনাকে ভারত বাঁচাইতে পারে নাই, আপনাকে আমেরিকা বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মহাপরিচালক বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথম কথা হইল, নারী বিষয়ক নীতিমালা যা প্রণয়ন করা হয়েছে ইসলাম বিরোধী, অনতিবিলম্বে তা বাতিল ঘোষণা করতে হবে। 2 নম্বর, হেফাজত কর্মীদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা গণ আন্দোলন, গণজোয়ার সৃষ্টি করা হবে, বাধ্য করা হবে সরকারকে এগুলো মেনে নেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন মুজাহিদে মিল্লাত আল্লামা ধারণী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শব্বির আহমদ রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
19 এপ্রিল নারী সংস্কার আইন, এই আইন পাশ করার জন্য ডক্টর ইউনূসের নিকট যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন থেকে সমস্ত ওলামায়ে কেরাম, তৌহিদি জনতার অন্তরে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে। আর এই রক্ত বাহিরে গড়িয়ে আসবে যদি এই আইন পাশ করা হয়। সময় খুবই কম, এই জন্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী আফতাবনগর মাদ্রাসার মহাপরিচালক বর্ষিয়ান আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজত ইসলাম আয়োজিত আজকের এই মহা সমাবেশে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি বলতে যাচ্ছি যে বিতর্কিত ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী নীতিমালা প্রস্তাবনা করা হয়েছে, সেই প্রতিবেদনকে অনতি বিলম্বে বাতিল করুন। হেফাজতে ইসলামের বিভিন্ন সময় আলেম উলামাদের উপর যে মামলা করা হয়েছে, অনতি বিলম্বে সেগুলোকে প্রত্যাহার করুন। তৃতীয় নম্বর, কোরআন সুন্নাহ বিরোধী আরো যত বিষয় আছে, কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম উলামা কেহ তা কোনোদিন মেনে নিবে না, আমরা মেনে নিব না। সেদিকে লক্ষ্য করে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক হযরত মাওলানা লুকমান মাজহারি। হযরত মাওলানা লুকমান মাজহারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি তিনটা কথা বলতে চাই। 2013, 21 এবং 24-এর গণ আন্দোলনে যে সকল খুন গুম হত্যা করা হয়েছে, ফেসিবাদের ফেসিস্ট শেখ হাসিনা সহ সকল মন্ত্রিসভা এবং সংসদ সদস্য সংশ্লিষ্ট সকলকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চাই। 2 নম্বর কথা, নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত দেশে, তা যদি বাস্তবায়ন করা হয়, হেফাজত সহ 13 কোটি তাওহীদি জনতা কখনো মানবে না, মানবে না। 3 নম্বর কথা, দিল্লিকে বলতে চাই, ভারতবর্ষে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে, বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে। যদি না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলার তাওহীদি জনতা 18 কোটি জনগণ নিয়ে ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম, কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাদের দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রধান উপদেষ্টার নিকট আবেদন করব যে মানুষ ভুল করতে পারে। আপনি নোবেল বিজয়ী ব্যক্তি, কিন্তু আপনার থেকে ভুল হবে না যে এটা নয়। আপনার ভুল হলো এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছেন, এটা 90% মুসলমানের দেশে এই ধরনের নারীদেরকে দিয়া এই কমিশন গঠন হয় না।
এই ধরনের নারী দ্বারায় কমিশন গঠন হয়, পশ্চিমা দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে এই ধরনের নারী দ্বারায় কমিশন গঠন হয় না। বাংলার তাওহীদি জনতা এবং আজকের এই সমাবেশ এই কথা প্রমাণ করে যে এই কমিশন চায় না এবং তাদের প্রতিবেদনও বাংলার তাওহীদি জনতা চায় না। এই জন্য আপনি এই কমিশনকে এবং এই কমিশনের যেই প্রস্তাবনাগুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষিক হয়েছে এগুলা সবগুলো বাতিল করে দিন। আমাদের হেফাজতের আমিরের নিকট আমার আহ্বান এবং আমার আবেদন যে তারা ধর্মকে অবমাননা করেছে, এই জন্য সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে হবে, ধর্ম অবমাননার মামলা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সংগ্রামী তাওহীদি জনতা, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মুজাহিদে মিল্লাত হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা, কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। মঞ্চে উপস্থিত আজকের এই বিশাল আয়োজনের মোহতরম সভাপতি আমির হেফাজত হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরী, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মিলিত তাওহীদি জনতা, মুজাহিদ ভাইরা, আমাদের বক্তৃতা আগে থেকে স্পষ্ট। আমরা বলেছি আপনারা সংস্কার করেন, জাতি সংস্কার চায়, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইতিমধ্যে ওলামায়ে কেরাম পরিষ্কার বলে দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত, এটা আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা ৩২ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। শেষ কথা, আমরা গত 16টা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিবাদ যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি, ফ্যাসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে, সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে। যদি এই কথাগুলো ভালোই আপনারা মেনে নেন, করতে থাকেন, আমাদের আগের অবস্থান, আমাদের আগের কথাগুলো আপনাদের কাছেও পরিষ্কার। সহযোগিতা করছি, সহযোগিতা করব। যদি না মানেন, ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না, তখন পরিণতি যা হবার তাই হবে। আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, ওলামায়ে কেরাম আছেন, যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য, ইসলামের জন্য, কোন একটা দাবি যদি সরকারে অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে, দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না। বক্তব্য জেলার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নায়েব আমির হযরত মাওলানা মুশতাক আহমদ। নারী সংস্কারের কমিশন তারা এই প্রস্তাবনা যে উত্থাপন করেছে, দিয়েছে, এই দুঃসাহস কোথায় পেল তারা? আমার মনে হয় এর দুটো কারণ, একটা দেশকে অস্থির করা, আর কারণ
তৌহিদি জনতাকে জঙ্গি নামে আখ্যায়িত করার ষড়যন্ত্র করছে। এটা এদেশে আর চলবে না। সংস্কার আপনারা করুন, বিভিন্ন পর্যায়ে আমরা আছি সাথে, কিন্তু কোরআন সুন্নাহর সংস্কার চলে না, কোনোদিন চলবে না। কোরআনের বিধিবিধান যেভাবে আগে ছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং এই প্রস্তাবনা বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয় তা আমরা ওলামায়ে কেরাম তৌহিদি জনতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছিলেন, আমরা ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন করব। আয়ান কুসুদ্দিন ও আবু বকর হাই, এই ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করব। আমাদের শরীরে রক্ত বিন্দু থাকতে আমরা এই প্রস্তাবনা পাস করতে দিব না। প্রয়োজন হলে আমরা ইনশাআল্লাহ শাহাদাত বরণ করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সংগ্রামী সমাবেশ, আমাদের আজকের এই গণসমাবেশের দাবি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো, হয়তো আমাদের এই দাবিগুলো ধাপে ধাপে একটা করে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমি আজকের সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানিত আমির মুহতারামের কাছে অনুরোধ করব, যদি আমাদের দাবিগুলো মানা না হয়, নারী কমিশনের এই রিপোর্ট যদি বাতিল না করা হয়, আলেম ওলামাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয়, আশিক রাসূলদেরকে কারাগার থেকে যদি মুক্ত না করা হয়, এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আলেমদেরকে নিয়ে শিশার প্রাচীর যদি তৈরি না করা হয়, আমরা মাস পর ইনকিলাবের ডাক দিয়ে আবার সভ্যচত্বর আসবো আমরা আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জাগ্রত কবি মুহিব খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশ, জাতি, মানবতা, এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্য, রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে। হেফাজতে ইসলাম মুছে যায় নাই, বিলীন হয়ে যায় নাই, ঝড়ের মতো আসে, সব ষড়যন্ত্র তছনছ করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা, চীন, ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী শক্তির করাল থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ঠিক কিনা বলেন? হেফাজত যতদিন বাংলাদেশে আছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি একটি সঙ্গীতের 2 লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের। রাসূল ইস্যুতে যতজন আশিক রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন,
অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন। 2024-এর জুলাই আগস্টের গণহত্যা মাওলানা নাসির উদ্দিন মনির। ইন্নাল হামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি। কিন্তু হেফাজতের মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবিসি করা হচ্ছে, আমাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে প্রত্যাহার করতে হবে। তো আমার দেশের রক্তাক্ত মজলুম নেতা জনাব মাহমুদুর রহমান এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব মাওলানা জালাল উদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যদি এই প্রস্তাব পাশ করা হয়, আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি আমরা